ফ্রেন্ড, এই রেসিপিটার নাম দিয়েছি পটেটিক। তোমরা এটাকে স্টার্টার হিসাবে খেতে পারো, সার্ভও করতে পারো, খুবই ভালো লাগবে। বন্ধুরা, আমি সৌভিক, সোমা ব্লগস আপনাদের সকলকে স্বাগতম জানাই। মায়ের জায়গায় আজকে একটা নতুন কিছু রেসিপি টাইপের করতে চাইছি, স্টার্টার টাইপেরই করবো। তাহলে চলুন দেখতে থাকুন। এই যে দুটো আলু নিয়ে নিয়েছি ছোট ছোট সাইজের, এগুলোকে বড় ছিদ্র থেকে ঘষে নেব। তোমরা এরকম সাইজের বেরোবে। তো এই আলুগুলোকে জল থেকে তুলে নিচ্ছি ভালো করে চিপে অন্য একটা পাত্রে। দেখবেন যেন কোনো রকমভাবে যেন জল না থাকে, যতটা করা যায়। গ্যাসটা চালু আছে, তো কড়াইটাও গরম হয়ে গেছে। তো সাদা তেল দিয়ে দিচ্ছি, বেশি দেবো না, একদম অল্প দেবো। তো এবার এই আলুগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দেখো, তো 1 মিনিট মতন একটুখানি আলুগুলোকে নাড়ি চাড়িয়ে নেবো তেলের মধ্যে, তারপরে একটু জল দিয়ে দেবো। তো এবার অল্প একটু পরিমাণে, সামান্য পরিমাণে জল দেবো, কারণ আমরা সুজি দেবো তো সেই বুঝে। তো আপনাদের পরিমাণ মতন লবণ আপনারা দিয়ে নেবেন, আমিও দিয়ে নিচ্ছি। আর আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে পারেন। তো এবার সুজি দিয়ে দেবো, বেশ খানিকটাই দেবো, যাতে একটুখানি আঠা আঠা হয়, যাতে যখন মাখবো এটা যেন ময়াম হয় একটু। তো এটা আমার রেডি হয়ে গেছে। তো দেখো, তো এটাকে আমি নাবিয়ে নেব। একদম অল্প তেল নিয়ে নিয়েছি হাতে, যাতে একটুখানি মেখে যায়। দেন এটাকে ভালো করে মাখবো। ছোট ছোট লেচি করে নিয়েছি, তারপরে এগুলোকে একটুখানি করে এগ টেবিল যেমন করে ওরকম শেপের করে নেব। এরকম করবার পরে ছুরি দিয়ে এগুলো এরকম করে একটুখানি কেটে নেব। এবার বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিচ্ছি, কারণ ওগুলোকে তো ফ্রাই করা হবে। ছেড়ে দেবো, ফ্রাইয়ের জন্য এগুলো ছাড়ছি। এগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, তো আবার উল্টে দেবো এগুলোকে। তো আমি এবার আমার মাকে হ্যান্ড ওভার করে দিয়েছি। এতক্ষণ করছিলাম, মা বলছিল একটু করবে আমার নতুন রেসিপি। তো এই যে অনেকদিন ধরে ছেলে বলছে কিছু একটু রেসিপি করবে, তাই আজকে ওকে একটু করতে দিলাম, ও করুক। তো একটা আমি ভেঙে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারো কতটা ক্রিস্পি হয়েছে। যথেষ্ট ভালো হয়েছে, তাড়াতাড়ি ট্রাই করো। তো ফ্রেন্ড, এই যে আমার রেডি হয়ে গেছে এখানে স্টার্টারটা। তো আমরা স্টার্টার হিসাবে এটাকে